বাবাই এসছে, পুরো এলাকা বাবাই 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 করছে। আর কি বলবো, দারুণ। বাবাই একদম এক নম্বর, বাবাই ফেভারিট, বাবাই হচ্ছে ফেভারিট। এবারে কলকাতা শহরে চলে এসছে, একদম সব জায়গায় লুপে নেবে এবারে। ফুড ফেস্টিভ্যালে অনেক বড় একজন গেস্ট এসেছে, বিশাল বড়, বিশাল বড়। বলছে কারণ আসছে, বাবাই আসছে। দাঁড়া দাঁড়া এক্ষুনি আসছে। ফুড ফেস্টিভ্যালে অনেক বড় একজন গেস্ট এসেছে, বিশাল বড়, বিশাল বড়। এই যে কি করছিস এখানে? এত ভিডিওতে এত পাকা পাকা কথা, এখানে কথাগুলো কোথায় গেল? খেতে হবে, কি খাবি বল? কি খাবি? সব খাবো, সব খাবো, সব খাবো। তোর ভিডিওগুলো কারাগারে দেখো, জানি আমার তো বেশ মজার লাগছে। সব থেকে বড় গেস্ট, অনেক বড় বড় গেস্টকে রেখেছো, খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, প্লেটটা কে ধরবে? বাবা, এদিন বাবা প্লেটটা ধরবে। দেখি দেখি বাবাই কিন্তু কথাটা রাখলো, ঠিক আছে? বলেছে প্লেট ধরার জন্য এনেছে, তো প্লেটটাই ধরতে হলো। কি করে বলতে যে বন্ধুদেরকে বল, বাবা প্লেট ধরে আছে, আমি খাচ্ছি। বন্ধুরা যেটা বলেছিলাম মনে আছে? বাবাকে একটা বাইট দে। আচ্ছা, বাবাকে একটা বাইট দেওয়া যাবে না? বাবাকে একটু খাইয়ে দাও। বাবাকে অফার কর। প্লেটটাতে ধরে আছে, বাবাকে একটু খাইয়ে দাও। এই তো। তাহলে ও মনে আচ্ছা, দাদাকে তো দাদা তো ক্যামেরা ধরে, দাদাকে দাও। বাবাই দিয়েছে। কি করে বাবাই একা খাই না, বাবাই সবাইকে দিয়ে খায়, তাই তো? ভালো, দারুণ দারুণ দারুণ। 100-এ কত হবে? 100-এ কত? 100-এ 80? 100 কত দিতে যাও? এই খাবারটা 100 কত দিতে যাও বলে দাও। 110। বাবাই দিচ্ছে তো, এরকম হবে, কিছু করার নেই। 100 তো 110 দিয়ে দিয়েছে। জানে 100-তে 80 দিলে খাবারের পরিমাণ যদি কমে যায়, ওই জন্য অলরেডি 110, যদি আরো একটা পাওয়া যায়। ছবিটা ভালো আসেনি কিন্তু, খেতে খেতে একটা যায়, তোর সঙ্গে ছবিটা ভালো আসেনি বাবু। বড় করে হ্যাঁ, খুব লাইক করি, ভালো থাকি। একবার দেখে নে। ও আমাকে দুদিন আগেই বলছিল ও ডায়েট করবে। আমি জানি না ওখানে আসার পর মুডটা চেঞ্জ হয়ে গেছে কিনা। ঠিক আছে, সব এখন পরে বলছে ওয়েটিং, একবারে বলেনি যে এখনো খাবে না, তো এখন সব ওয়েটিং এ আছে। আর আমি পরিমাণটা দেখে নিচ্ছি, আপনারা দেখে নিন। এই যে বাড়ি থেকে তুলে বাকিটা দেখিয়ে দেবো, ঠিক আছে, কতটা জায়গায় গিয়ে পৌঁছেছে। তো আপাতত আপনারা দেখতে থাকুন বাকিটা কি হয়। साला ये दुख का खत्म नहीं होता बे। পরের কাউন্টার যাচ্ছে। তো আমরা এখন পরবর্তী কাউন্টারে চলে এসেছি। কি কি আছে এখানে একটু বলো। না কি কি আছে বলো। চিকেন মোমো আছে, চিজ চিকেন মোমো আছে, ফ্রাইড মোমো আছে, তারপরে তোমার তন্দুরি মোমো আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, চাউমিন আছে, চিলি চিকেন আছে, কম্বোটা, কাবাবস আছে। কাবাব কি খাবে? মোমো
কাবাব আছে, মোমো, তন্দুরি মোমো, তন্দুরি মোমো। বাবাই কনফিউজে পড়ে গেছে, কোনটা খাবে বলো? মোমোর এত আইটেম বলেছে, এখন কি মোমো খাবে বুঝতে পারছে না। আচ্ছা চিকেন চিজ মোমো একটা স্পেশাল গেস্টে তো লক কিয়া যায়। আমি চিকেন চিজ মোমো আমি তো আচ্ছা ঠিক আছে। আর মা বাবা কি খাবে? মা বাবাকে তো আমরা প্লেট ধরতে দেব না, আমরা তো মা বাবাকেও বলবো কি খাবে। মা বাবা কি খাবে? বাবাই কিন্তু ভুলে গিয়েছে। বাবাই প্রথমে তো যেটা বলেছে সেটা দেখে, আপনারা তো জানেন ও আমার মানে প্রেস্টিজ মোটামুটি ডাউন করতে কোনো ব্যাপারই নেই। ও এসে আগে বলছে প্লেটটা ধরো, ধরেছি, খেয়েছে, মান সম্মান রক্ষার্থে আমার একটুখানি মুখে ঠেকিয়েছে। কিন্তু বিশ্বাস করুন সবাই দেখছে বলে আমি ওই একটুখানি আমিও ঠেকিয়েছি, আর আমি হাফ পুরো সাবার করে দিতাম, ঠিক আছে। তো বাবার এখন অনেক খুঁজে বন্ধুরা সব এসছে চারিদিকে, দেখুন এই যে অনেক অনেক ফ্যান, অনেক ফ্যান এসছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা খুব ভালো লাগছে। আর অনুষ্ঠানে আমরা একটু আসতে একটু লেট হয়ে গেছে, তো যাই হোক আলটিমেটলি এসেছে, খুব ভালো লাগছে। এখানকার পরিবেশটা খুব ভালো, এখানকার সবার ব্যবহার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আসার আগে আমাকে বলেছিল আমাদেরকে যে দাদা ইনভাইট করেছিল যে এখানে আসুন, অনেক ভালোবাসা পাবেন। তো সত্যি কথা বলতে তো কথা অনুযায়ী সব কিছুই ঠিক লাগছে, তো খুব ভালো লাগছে। চলুন পরবর্তী দেখা যাক। আর বাবাই তো বিন্দাস। আচ্ছা মোমো একটু লেট হবে বলছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, অন্য কাউন্টার। कैसे लोग रहते हैं यार यहाँ पर, মানে কাউন্টার আছে বন্ধ নেই। আমি জানি না যে কি রূপ ধারণ করবে, মানে ওর না ওর এটা রাখা আছে ওর, কিন্তু ঠিক আছে। নারকেল নাড়ু আছে, তারপর এখানে আছে তোমার দেখো ভাজা পিঠে আছে, দুধ পুলি আছে, পায়েস আছে, আবার তারপরে জলও ফ্রি আছে। কোনটা তোমার চাই বলো, তুমি কি খাবে? বাটি সাপটা, বাহ এইটা বাটি সাপটা দাও। লাস্টে আবার একটা বাটি সাপটা, লাস্টে কিন্তু আবার একটা বাটি সাপটা বলে দিই। লাস্টে এটা লাস্ট, এটা লাস্টে বাড়ির সামনে কেন খাচ্ছিস? এত কিছু ছেড়ে দিয়ে মোমো, এত কিছু ছেড়ে দিয়ে মিষ্টি কেন? মোমোটা একটু দেরি হচ্ছে ওই জন্য বললো পরের কাউন্টারে যাওয়া যাক, ওটা ওয়েট করতে পারছে না। আচ্ছা তো এখানে তুমি কি খাবে একটু বলে দাও, এখানে একটু কি খাবে বলে দাও, বলেছো কি খাবে? এদিকে তাকিয়ে তোমার দর্শক বলে দাও। এখানটা পাউরুটি সাপটা আমি খাবো বলেছি। আর এর আগে কোনগুলো পেন্ডিং রেখেছো একটু বলে দাও, তখন শুনতে পাইনি। আর ওরে বাবা, আবার মটন বিরিয়ানি কখন বললি? আবার মোমোটা তাহলে আমি একটু তোমাকে মিষ্টি মুখ করাই। বাহ ও আবার বলছে তুমি একটু, আরে বাবা রে, আরেকটু মিষ্টি মুখ। তুমি আমাদের কিউট বাচ্চা, বাহ বাবা দারুণ। দিদি নাও বাবাই তো মোটামুটি মানে বুঝতে পারছি না, বাবাই মনে হচ্ছে আজকে আমাদের ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক আছে। কারণ এখানে যা ভালোবাসা পাচ্ছি আমার মনে হয় না আর এখানে থাকবে। আচ্ছা তাহলে কি আমরা ব্যাক টু মোমোর কাউন্টারে যাই? হ্যাঁ এদিকে আসতে হবে। বাবা মা বলছে একটু পরে খাবে। এত সুন্দর একটা জায়গায় এসেছি, সত্যি কথা বলতে খাওয়ার মুডই চলে গেছে। দেখে নিন, আজকে কিছু বলবো না, শুধু আপনারা দেখতে থাকুন। ওই যে কি করে এই যে একটু দেখি, একটু দেখি। আপনাদেরকেও দেখাতে ভুলে যাচ্ছে কিরকম। আমি তোমার সামনে ভিডিও করছি, আমার খুব ভালো লাগছে। আবার কবে দেখা হবে? দেখো 3 দিন হচ্ছে, আজকে প্রথম, কালও হবে, পরশু হবে, এর মধ্যে আরেকদিন আসা চাই কিন্তু। হ্যাঁ অবশ্যই আসবে কিন্তু। 3 দিনে আসবে তো এখানে? হ্যাঁ আসবো। মানে থেকে যাওয়ার কি প্ল্যান আছে? হ্যাঁ এখানে থেকে যাও। ইনভাইট করেছি, এই আঙ্কেলই বলেছে তোমাকে ভালোবাসে, এনেছে ওই আঙ্কেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
একটু বলে দেবো, আমার ভাবছি আমি 3 দিন এখানে থেকে যাবো। আমি ভাবছি এখানে 3 দিন থেকে যাবো, সত্যি বলছি। আর আমরা তোমরা বাড়ি চলে আমরা নাকি বাড়ি চলে যাবো। তন্দুরি মোমো যদি খাও এটা এখানকার স্পেশাল। তোমার পছন্দ খাবার। হ্যাঁ আমি শরীর খারাপ তো, তাই জন্য পিসিমণি আসতে পারি। আমার ঠাম্মি হসপিটালে ভর্তি আছে। খাবারটা ভালো? হ্যাঁ সরি অনেকটা মানে আজকে সব একদম শেষ হবে এখানে। হেভি এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবার ভালোবাসা ভালো লাগছে তো? আমরা যে এই এত বড় জিনিস অর্গানাইজ করেছি, তুমি যে খেয়ে বললে খুব ভালো হয়েছে, তাহলে আমরা সার্থক? হ্যাঁ আমাদের ক্লাব সার্থক? হ্যাঁ ঠিক তো? কিছু ভুল নয় তো? থ্যাংক ইউ। না, ওর মধ্যে একটা গুণ আছে, ও খাবার খেয়ে যেটা ভালো লাগে সেটাকেই ভালো লাগে। এটা বেশ, এটা কিন্তু সব সময় তো মানে আমি রান্না করলে যদি কোনোদিন ভালো হয় বলবে আমার কোথায় এসেছি আমি, শুধু এটাই ভাবছি কোথায় এসেছি। মানে বাবাইয়ের কি বলবো, মানে বাবাই যে কোথায় এসেছে, মানে সত্যি মানে আমাদেরকে আর মানে আমরাই চলে যাবো, বাবাই যাবে না, একদম গ্যারেন্টি দিয়ে বলছি বাবাই যাবেই না এখান থেকে। সো আইটেমগুলো একবার শুধু দেখুন। 2 দিন আগে আমাকে বলছিল নাকি ডায়েট কন্ট্রোল করবে, হয়ে গেল। ওখানে একবার ডেকেছিস কি খাবে কি খাবে না, আবার খাবে বলছে। এত কিছু খাওয়ার পর, এত কিছু ধরানোর পর এখনো বলছে খাবে। ঠিক আছে খাবে, ঠিক আছে, ও ডায়েট কন্ট্রোল করছে। আর চার্জ আর কি খাবে? আমি তো ক্লাইম্যাক্স বাকি ক্লাইম্যাক্স। আপনাদের সবার ভিডিও দেখলে চার্জ আপ হয়ে যায়, মানে যদি মানে মনটা খারাপ খারাপও থাকে, কোনো স্ট্রেস থাকে, স্ট্রেস ফ্রি হয়ে যায়। এটা ঠিক কথা একদম। আচ্ছা আরেকবার একটুখানি বলুন, একটা রিভিউটা নিন। বাবাইয়ের ভিডিও কেমন লাগে? একদম স্ট্রেস ফ্রি হয়ে যায় ওদের 3 জনের ভিডিও দেখলে, আর বিশেষ করে বাবাই তো আছেই। যে বাবাই আপনাদের এখানে এসে বলছে ওর 8 বছর বয়স আর বাবাই বলছে আমার 7 বছর। বলছে তুই আমার সাথে হাইটে দাঁড়ালে মনে হয় তুই আমার থেকে ছোট। থ্যাংক ইউ বলতে হবে না, আমি ধরে আছি, এই যে আমি টেবিল। তোমাদের এই গনসাকে পুরো দায়িত্ব নিয়ে পুরো একদম পুরো সার্ভ টাপ করছে। মানে অন্য মানে কোনো কারণে ধমকি দিচ্ছে কি জানি না পেছনে, যে খাবার টাবার যদি না পেলে কিন্তু বুঝে নেবো, এরকম হয়তো কিছু দিয়েছে। তো দায়িত্ব না দিয়েছে। আচ্ছা ও কি কোনো ধমকি দিয়েছে নাকি যে খাবারটা? না ও ভালোবাসাটাই ধমকি, তাই না? তাই তো। তাহলে নেক্সট কাউন্টারটা তাহলে সাজিয়ে রাখি আমি কিন্তু বলে এসেছি ওটা কোনটা। দেখছি কচুরি আলুর দমটা না, ওটা বলা হয়েছে একবার যে খাবে।
হাতি ধরে খাওয়ালে গরম লাগলে এরকম ভাবে খাচ্ছে একবার শুধু দেখুন। পাশে থালা ধরবে বলেছে, শুধু থালা ধরার জন্য এনেছে আমার মনে হচ্ছে। একবার বলছে না যে বাবা একবার একটুখানি তাকাও, খাবার কথা ছেড়ে দিলাম। এবার দেখে না, ধরো ধরো এটা হচ্ছে মান সম্মান রক্ষা। ভালো ধরতে বলেছো না? হ্যাঁ ভালো ধরতে বলেছো না? ধরো ধরো এই বাবা এগুলো ধরো কি করে হাতে জায়গা নেই তো, হাতে জায়গা নেই। দুটো হাতে মানে আপনি প্লেট করবো খাবে, ওটা বুঝতে পারছেন তো, কিছু বলার নেই। আচ্ছা এটা কি একটু রিভিউ দাও, কেমন হয়েছে? হেভি হয়েছে, হেভি। মানে এতক্ষণ পর্যন্ত যে তুমি খেলে তার মধ্যে কোনটা সেরা লাগলো, নাকি সবকটাই ভালো লাগলো? মোমোটা 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 আজীবনই ফেভারিট। মোমোটা আজীবন ফেভারিট। ওকে যদি ময়দা মেখে এমনি শুধু দিয়ে দেন মোমো গুলো খেয়ে নেবে, কে বলবে আমার মোমোটা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি মোমোই না, ওটা আটা মাখা। তো যাই হোক, ওটা ভালো লাগে, আর এই বাকিগুলো ওর কাছে উপলক্ষ। তো যাই হোক, এটা আমি আর দিচ্ছি না, আপনারা একটু স্কিপ করে। ও চাইছে দিতে হবে। তো তোমার খাওয়াটা একটু দেখি না। আমি আর খেতে পাচ্ছি কোথায়, এই যে এই নাও দায়িত্ব তুমি এটা নিয়ে খেয়ে নাও, দায়িত্ব নিয়ে ওরে এটাও কাটা। এটা কাটা দিয়াছি বলে খেতে পেরেছে। ও দিয়েছে বলে নাকি আমি খেতে পেরেছি। থালাটা ধরেছে, থালাটা ধরেছে। আর ওই যে কনসেপ্টটা আপনারা দেখেছেন না, বলছে বাবা ওখানটাতে বলেছে কনসেপ্টটা তৈরি করার জন্য, তো কনসেপ্টটা তুমি তো বারবার তৈরি করো, এবারে আমি একটুখানি তৈরি করি। তাই আমি বললাম তো কনসেপ্টটা কর। তো মোটামুটি সব কিছু আমিই করেছি, কিন্তু লাস্ট ফিনিশিং যেটা ওই যে আপনি মানে আপনারা দেখেছেন হয়তো, ওটা আবার মিলিয়ে নিয়ে গেছে, ওটা ওরই কিন্তু কনসেপ্টটা। বলছে বাবা তুমি তো সবসময় ক্যামেরা ধরো, ওখানে গিয়ে নয় থালাটা ধরবে, মানে ক্যামেরা ধরি তার এগেনস্টে থালা ধরবে, ক্যামেরা ধরি থালা ধরবে। মানে বুঝতে পারছেন, মানে আমার থেকে এক কাটি ওপরে। এটা দিয়ে আমার হচ্ছে না, এটা দিয়ে হচ্ছে না, তাহলে কি দিতে হবে? বাংলায় ফিরে আসুন। বাংলায়? হ্যাঁ এই তো বাংলায় ফিরে এসো। না আপনারা দেখছিলেন বলে ওই জন্য একটু লজ্জা পাচ্ছিল, কাটি মাটি দিয়ে একটুখানি চাইনিজ মাইনিজ দেখাচ্ছিল। তো যাই হোক, একটা পড়ে যাওয়ার পরে বলছে বাবা আমি বাংলায় ফিরে আসছি। লুকিয়ে লুকিয়ে খাচ্ছি, একটু ওইদিকে দেখি খাও, তোমার অত শরম হ্যাঁ লাগছে। ও ওর আবার শরম লাগছে, শরম লাগছে। এই যে সবাই দেখছো শরম লাগছে ওই জন্য। ভালো তো আনন্দ, সবাই দেখছে তোমাকে, কত আনন্দ। এটা নিয়ে এটা নিয়ে দ্বিতীয় বছর, মানে এটা প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল, বাবাই নিয়েছিল। তো আচ্ছা এখানে যে উদ্যোগটা নিচ্ছে ওটা আপনার? হ্যাঁ বাবা। আচ্ছা ওনার নামটা একটু ইন্দ্রনাথ ধর। হ্যাঁ মানে আমাদেরকে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আপনি জানিস বাবা একেবারে সবটা দায়িত্ব নিয়ে করেছে। তারপরে বলেছিল আর হবে না, কিন্তু তারপরে দাঁড়িয়ে বাবা মানে সব সময় চায় আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় ভীষণ বড় করে, ওকে নিয়ে আসবেন, আমরা ভীষণ খুশি হব। আর ওই জগদ্ধাত্রী পুজোর পরেই বাবা আস্তে আস্তে ইনিশিয়েটিভ নিয়ে এইটা ক্লাব থেকে বিভিন্ন রকমের কালচার জিনিস তৈরি হয়। তো এবার দেখা যাক, এটা হচ্ছে সবার আনন্দের জন্যই। এই উদ্যোগটা খুব ভালো হয়েছে, আমি এলাম দেখলাম। আর এখানকার মানুষজনের প্রতি তো মানে কি বলবো, আমার সব একটু আগেই বলেছি যে এখানকার মানুষদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর এখানে যে প্রত্যেকটা আয়োজনগুলো আমি দেখলাম এগুলো খুব ভালো লেগেছে। আর খাবারটা আমি একটু টেস্ট করেও দেখলাম, সব ঘরোয়া খাবার, কোনো হাবজি গাবজি নেই এতে। যথারীতি খাদ্য মেলা বলতে কি হয়, বাইরের প্রচুর রেস্টুরেন্ট এক জায়গায় আসে, এসে রেস্টুরেন্ট থেকে রান্না হয়, সেগুলো আলাদা আলাদা স্টল হয়। এবং এখানে সব থেকে অথেন্টিসিটি হচ্ছে এই প্রত্যেকটা খাবার আমাদের ট্রাস্টেড লোকজন নিজেরা একদম ফ্রেশ ভাবে বানায়। এখানে কচুরিও দেখা হচ্ছে, ভাজা হচ্ছে, একদম লাইভ, এগুলো কোনো দোকানের নয়, নিজস্ব। আর ওই যে লাস্ট কাউন্টারে এখানে পিঠে পুলি পায়েস পাটিসাপটা এগুলো সব আমাদের জগদ্ধাত্রী পুজোর মহিলা দলের সদস্যরা মিলে করা, মানে ওরা 2 রাত 3 রাত জেগে শুধু নারকল কুটেছে, নাড়ু বানিয়েছে, এখন লাইভ কাউন্টারে সব মিষ্টি তৈরিও করছে। সুতরাং এখানকার অথেন্টিসিটি হচ্ছে এই পুরো মেনুটা সবটাই নিজস্ব বানানো হাত। তো বন্ধুরা আপনারা শুনলেন যে এখানে যে আপনারা যে পিঠেগুলো দেখছেন, নানান ধরনের যে পিঠেগুলো রেটিং চলছে, এটা 40, এটা 100। ওকে 100, ওকে। তার মানে টিক্কা কাবাবটা 100 আর রেশমি কাবাবটা 40। সেটা একটু পরে বলে দাও, তাহলে আমি আরো বেটার হবে। আমি ডিজাইনটা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি
রেশমি কাবাবটা একটু মিষ্টি মিষ্টি তো আপনারা জানেন বাবাই তো মিষ্টি অতটা পছন্দ করে না, কিন্তু খিদের সময় পেলে ও এতটা খায় যা 2-3 জনের খাবার খেয়ে নেয়। তো যাই হোক, কিন্তু এটা মিষ্টি লেগেছে বলে ওই জন্য ওর অতটা ভালো লাগলো না। ওই ঠিকঠাক ঝাল ঝাল, আর আপনারা তো জানেন বাবাই ঝাল খায়, ওই জন্য ওটা 100-100। একটু ওদিকে যাই, যেতে যেতে দেখা। তো এখানে প্রত্যেকটা কাউন্টার আপনারা দেখছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা এখানে যে আপনারা পিঠে দেখছেন না, নানান ধরনের যে পিঠেগুলো, এগুলো কিন্তু এখানকার যারা জগদ্ধাত্রী পুজো আয়োজন করে, যে মহিলা সদস্যরা, তারা সবাই মিলেই কিন্তু এখানে এই যে পিঠেগুলো দেখছেন, ওরা 2 রাত্রি জেগে, একটু আগেই বললো, এই পিঠেগুলো ওরাই করে। তো আমি সেখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। বাবাই খেয়েওছে, ঠিক আছে, পুরো একদম ঘোরা, কোনো উল্টো পাল্টা ভেজাল নেই যে অন্যান্য জায়গা থেকে এনেছে। তো এখানে আমরা যাচ্ছি, দেখুন এখানটাতে। আচ্ছা, এখানে যে পিঠেগুলো, হ্যাঁ বলুন। আচ্ছা, এখানে যে পিঠেগুলো যে তৈরি হচ্ছে, আমি শুনলাম যে এখানে সব আপনারা নিজেরাই মিলেই করেছেন। নিজেরাই করি, 2 রাত্রি জেগে না, হ্যাঁ সব কিছু আমরা নিজেরা হাতে করে করি। এটাই আমাদের দারুণ মজা, কারণ আমরা সবাই মিলে একত্রে এই যে মজা করে করেছি, এটাই আমরা বেশি করছি। আচ্ছা, তো মোটামুটি এরা কিন্তু এখানে সব একত্রিত হয়ে আনন্দ করেই কিন্তু এই জিনিসটাকে করেছে। এই না যে বাইরে থেকে এই যে বলছিল যে অর্ডার দিয়ে এনে, এসবের কোনো ব্যাপার না, ঘরে আনন্দ করে করেছে। আর আপনারা সবাই মিলেই করেছেন আর কি। আমরা সবাই মিলে, আমাদের একটা মহিলা দল আছে, আর আমাদের দিদি সবাই আছে, সবাই মিলে করেছে। আর আমাদের এর মেন উদ্যোগী হলেন ইন্দ্রনাথ ধর। উনি হলেন একদম এই পুরো যে আমাদের ধরুন এত বড় অনুষ্ঠানটা হচ্ছে, এর আসল উদ্যোগ উনি, ওনার পরিচালনাতেই পুরো। হ্যাঁ, তো আমরাও কিন্তু এখানে এসেছি। আমরা ইন্দ্রনাথ ধর যে বলছে, ওই মাননীয় মহাশয়ের উদ্যোগে আমরা কিন্তু এখানে এসেছি। এই যে দাদা, একটু এদিকে আসুন। এই হচ্ছে আমাদের এখানে মেন পরিচালনা, ইন্দ্রনাথ ধর আর তাপস সেন। হ্যাঁ, তো এনার উদ্যোগে কিন্তু এখানে এত বড় আয়োজন হয়েছে। আর এনার ইনভাইটে কিন্তু আমরা এসেছি, বিশেষ করে ইনি বাবাইকে চেয়েছিল, খুব ভালো করে বাবাইকে চেয়েছিল যে ইনি আনতে, আমরা এসেছি। তো কেমন লাগছে বাবাই এসে? বাবাই এসছে, পুরো এলাকায় বাবাই করছে। আর কি বলবো, দারুণ। বাবাই একদম 1 নম্বর। বাবাই ফেভারিট, বাবাই হচ্ছে ফেভারিট। এবারে কলকাতা শহরে চলে এসছে, একদম সব জায়গায় লুপে নেবে। এবারে আগামী দিনে লুপে নেবে, খাবে, দারুণ হবে। বাবাই আজকে ফাটিয়ে খাচ্ছে, কোনো কথা নয়। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় কিন্তু বাবাই আজকের এখানে, একদম এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ, এটা আমি মনে করি যে আপনাদের ভালোবাসায় কিন্তু বাবাই আজকের এখানে। অবশ্যই বাবাই আমাদের এখানে আরো আমাদের অনুষ্ঠানকে জমিয়ে দিয়েছে। বাবাই আমাদের সবার আদরের ছেলে। বাবাই ওখানে। তো এই ছোট ছোট ভালোবাসাই না একটা বড় জায়গায় পরিণত করে। সেটা আপনারা দেখেছেন 2 বছর আগে আমরা কিরকম ছিলাম, আর 2 বছর পরে আমরা কিরকম আছি। এই ছোট ছোট ভালোবাসায় কিন্তু পরিণত হয়েছে অনেক বড় একটা ভালোবাসা। তো আমি চাইবো আপনাদের এরকম ভালোবাসা আজীবন থাকুক। ওর ওপরে আমাদের সবার ভালোবাসা, আশীর্বাদ আরো থাকবে, যেন বাবাই আরো বড় হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। ও আমাদের আজকে অনুষ্ঠানকে জমিয়ে দিয়েছে। ও আমাদের একদম মানে আদরের বাবাই। খুব ভালো লাগছে কথাগুলো শুনে, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে। বাবা হিসেবে গর্ববোধ করছি। আর দিদি, আপনারা যদি একটু কিছু বলেন। আপনারা হচ্ছে এখানটাই মানে এই যে পিঠে পিঠে হবে বলছিল, তো ওই দিদিরাও সব সামনে। এই পুরো পিঠে কাউন্টারটা আমরা মহিলারাই চালালাম। এটা ইন্দ্রনাথ ধরের ওয়াইফ। আচ্ছা, এই দিদি হচ্ছে আমাদের যে মাননীয় যে ইন্দ্রনাথ ধর, একটু আগে আমরা পরিচয় করালাম, এখানে যে পরিচালনা করে, তো তারই ওয়াইফ। আমি অ্যাকচুয়ালি জানি না, তো পরিচয় হয়নি, পরে জানতে পারলাম। তো থ্যাংক ইউ, আমি এখানে আসতে পেরে আপনাদের ইনভাইটে। বাবাই আমাদের এখানে এসেছে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। বাবাইকে আমরা সামনে পেয়েছি, এনজয় করেছি। আমরা ফোনে দেখি বাবাইকে আসবে, আমরা বারবার সবাই জিজ্ঞেস করছি। বাবাই আসছে শুনে আমরা নিজেরা খুব খুশি। এর জন্য আমরা ইন্দ্রনাথ স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। আজকে তার উদ্যোগে বাবাইকে আমরা আনতে পেরেছি, তার উদ্যোগে আজকে আমরা এত বড় অনুষ্ঠানটা করতে পেরেছি। সবাই মজাই পাচ্ছি বাবাইকে নিয়ে। ওই জন্য আমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসা থাকবে অবশ্যই বাবাই। না কিছু হয়নি, এবার খাবো। আমার মনে হলো আমি এটা একটুখানি করে নিই, এবার আমি আসলে করবো। হ্যাঁ, দেখে হ্যাঁ,
আচ্ছা স্টারআপ প্যারাডাইসের আমাদের দিদিদের বৌদিদের সকলকে বলবো একটু জয়ন্তদা ডান্সে গান করছে একটু সামনে চলে আসবে সবাই সবাই সামনে চলে আসুন শুরু করুন আপনার গানে গানে সবাই চলে আসবেন মঞ্চের কাছে তো অনেকক্ষণ ধরে তো দেবও ক্যামেরা ধরছে, আমি একটু ধরি দেবের কি বক্তব্য দেখি। দেব তো এখানে আশা করছি খুব এনজয় করছে, যেহেতু ক্যামেরার সামনে আসতে পারছে না, জানি না কেন আমি ওকে নিচ্ছি ক্যামেরা। দেখো কেমন বানিয়েছি আমরা, দেখো আমরা এরা নিজেরা ঘরের মতো করে বানিয়েছি, কেমন হয়েছে তোমরা খেয়ে বললে আমরা বেশি খুশি হবো। এরা আমি নিজের হাতে করে করা একটু হয়েছে মারাত্মক, ভেতরে পুরটা মারাত্মক লাগছে। পুরো নারকেলের সেন্টে পুরো ভরে গেছে। আপনাদেরকে হয়তো ভিডিওর বাইরে দেখছেন বুঝতে পারবেন না, খেলে বুঝতে পারবেন। এটা টেস্ট করে সবকটার টেস্ট মারাত্মক, সবকটার টেস্ট মারাত্মক। তোমরা যা দেখছো তা মিস করছো, এখানকার জিনিসটা পুরো মিস করছো। তাড়াতাড়ি এখনো 2 দিন সময় আছে, তাড়াতাড়ি চলে আসুন। আরে বাবা এসেছে, মিস করেছো, তাড়াতাড়ি চলে আসুন একসাথে। আরো 2 দিন আছে আমাদের হাতে, শনি রবি আরো 2 দিন আছে। আপনারা সকলে আসুন, আমাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন এবং পেট পুরে খেয়ে যান। দেখুন আমরা মহিলারা কি করতে পেরেছি। দেরি করবেন না কিন্তু, বাবাই বলে দিয়েছে লাস্ট দিনে যে আসবে সে ভাগে পড়বে। এই মিট বড় মিট, আরো 2 দিন আছে, সবাই আসুন। এটা হলো আমাদের বকুর দত্ত লেন আর বাকারা স্ট্রিটের সংযোগস্থলে স্টার অফ প্যারাডাইস বউবাজার। ওই দেখ এটা এবার কার কাছে আসবে? তোর কাছে। হেভি খাবো কিন্তু আছে। কিরকম একটা মিলমিল খুঁজে পাচ্ছেন মনে হচ্ছে না? মনে হচ্ছে ভাই বোন লাগছে একদম। আমার গলু গলু, আন্টিও গলু গলু আর আন্টিরও গলু আর আমার সোনাও গলু গলু গলু। আমরা আন্টি কি এনেছে? এটা চিজ বল। ট্রাই করে দেখ তো বাবা কেমন হয়েছে। গরম 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 গরম। হ্যাঁ ঠিক আছে, গরম রেখে কাট, গরম একটু দাও। বাবাই কিন্তু মানে উল্টো বাবাই এখানে আছে, আপনারা দেখতে পাবেন এখানে সবার সংস্পর্শে ও হচ্ছে, তাও এতটা কথা বলছে ও, কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু এরকম না। ও হ্যাঁ, ওর হচ্ছে একদম পুরো অন্যরকম খাবে। ও কি করে ও নিজেও জানে না, এরকম ব্যাপার। ওকে আমরাই চরিত্রতে ওরকম ভাবে আনবো। ঘুরে দেখ তন্দুরি চিকেন মোমো। কিছু বল। এইটা কিন্তু খেয়ে যাবে, মানে একদম মন থেকে বলছি, কারণ ওটা দেখতে পুরো একদম তন্দুরি চিকেনের মতোই লাগছে। এবার তন্দুরি চিকেন মোমো বলছে, তো ও খায়নি বা আমিও খাওয়াইনি, দেখা যাক এটা খেয়ে কিরকম রিভিউ দেয়। আপনার বসুন না, তন্দুরি মোমো ওদের কিন্তু খেতে দাও। কি করে একটু বলো, এখানে তিনটাই আমি সাবার করে দেবো। তিনটেও সাবার করে দেবে, আর একটা এখনো বেঁচে আছে, জানি না হিসাবের গন্ডগোল হলো আর নাকি আমাদের জন্য ভেবে, আমাদের জন্য কিন্তু আমার জন্য না, আমরা 3 জন আছি। বন্ধুরা বাবাই ফুচকা খাচ্ছে, বাবার পেটে এখনো অনেক জায়গা আছে, অনেক। ওদিকে ঘুরে আছে, ওদিকে ঘুরে।